দাহিয়াতুল কলবি বলে, পয়গম্বর আমার স্ত্রী এতভাবে আমাকে বারণ করলো, তারপর আমার স্ত্রীর কথা আমি রাখলাম না। ও পয়গম্বর, কোদাল হাতে নিয়ে, রশি হাতে নিয়ে আমি জঙ্গলের দিকে রওনা হয়ে গেলাম। ও পয়গম্বর, আমার মেয়েটা বারবার আমাকে ডেকে ডেকে বলে যে, আব্বু আমাকে তুমি কোথায় নিয়ে যাও, আব্বু আমাকে কোথায় নিয়ে যাও। ও পয়গম্বর, আমার পাষাণ হৃদয় একটু ভরল না। ও পয়গম্বর, আমি কোনো উত্তর দেই না। ও পয়গম্বর, আমি জঙ্গলের দিকে আমার সন্তানকে নিয়ে গেলাম। জঙ্গলে যাওয়ার পর কোদাল দিয়ে গর্ত খনন করতে লাগলাম। হে পয়গম্বর, আমার মেয়েটা আমাকে বারবার প্রশ্ন করেছিল, আব্বু কি জন্য তুমি গর্ত করো, আব্বু একটু বলো না। আমি কিছু বলি না। ও পয়গম্বর, নিজের হাতে গর্ত করলাম। গর্ত করার সময় আমার শরীরে মাটি আসে। আমার সন্তান আমাকে বলে, আব্বু তোমার গায়ে তো ময়লা ভরে, মাটি ভরে, দেহ না গো আব্বু, তোমার শরীর থেকে ময়লাটা একটু মুছে দেই। সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আমার মেয়েটা এত মায়া দেখাইছে, তারপরও আমার পাষাণ হৃদয়ে তার জন্য একটু মায়া লাগে নাই। ও পয়গম্বর, আমার সন্তানকে গর্ত করার পর আমি গর্তের ভিতরে বাবা হয়ে সন্তানকে ফেলে দিলাম। ও পয়গম্বর, গর্তে পরে আমার মেয়েটা চিৎকার করে করে বলেছি, বাবা আমি আর কোনোদিন তোমার বাড়িতে যাব না গো বাবা, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না বাবা, আমি তোমার পরিচয় কোনোদিন দিব না, তোমার বাড়িতে যাব না, অন্য কোথাও চলে যাব, তারপরও আমাকে মেরো না। ও পয়গম্বর, আমার সন্তান এত ভাবে আমাকে মানা করলো, তাকে না মারার জন্য পয়গম্বর নিজের হাতে গর্ত করলাম। নিজের হাতে গর্ত করি, বুকের মধ্যে পাড়া দিয়ে আমার সন্তানকে আমি নিজের হাতে হত্যা করে ফেলেছি। কুদরত কি তামাশা है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना के गली में, जन्नत की नमूना है मदीना के गली में। अल्लाह को मालूम है कि या नूर खुदाई हर वक्त चमकता है मदीना के गली में, जन्नत की नमूना है मदीना के गली में। अल्लाह को मालूम है कि या नूर खुदाई हर वक्त चमकता है मदीना के गली में, जन्नत की नमूना है मदीना के गली में। कुदरत की तमाशा है मदीना के गली में, जन्नत के नमूना है मदीना के गली में, जन्नत की नमूना है मदीना के गली में। जिन खाके पर चलता है शाहिद आलम, जिन खाके पर चलता है शाहिद आलम, ओह चश्मे का सुरमा है मदीना के गली में, जन्नत की नमूना है मदीना की गली में। আমার আপনার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পয়গম্বরের কাছে এসে পয়গম্বরকে প্রশ্ন করেন, ও পয়গম্বর, তুমি যে ধর্মের দাওয়াত দাও, ইসলাম ধর্মের যে ধর্মের তুমি দাওয়াত দাও, এই ধর্মটা তো অনেক ভালো ধর্ম দেখা যায়। হে পয়গম্বর, আমরা যদি এই ইসলাম ধর্মকে গ্রহণ করি, আমরা তো জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি। ওগো পয়গম্বর,
এমন কোনো গুনাহ নাই আমরা জীবনে করি নাই। ও পয়গম্বর, ইসলাম ধর্ম যদি গ্রহণ করি তাহলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগুলিকে ক্ষমা করবে কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা দিয়া হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও পয়গম্বরকে কোরআনের আয়াত শোনায়া দাও। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আমার বান্দাদেরকে জানায়া দাও যারা নিজের নফসের উপর জুলুম করেছে, গুনাহের কাজ করেছে, অন্যায় অপরাধ করেছে, ও পয়গম্বর তাদেরকে জানায়া দাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। সুবহানাল্লাহ। আমার বান্দারা যতই গুনাহ করেছে তাদেরকে আপনি বলে দেন তাদের গুনাহ থেকে আমার রহমত অনেক অনেক বড়। তারা যদি ইসলাম গ্রহণ করে তাওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। মুসলমান ভাইরা আমার, বান্দা যখন গুনাহের কাজ করি, বান্দার অন্তরটা কিন্তু সাদা দবদবে থাকে। বান্দা যখন একটা গুনাহ করে, ওই সাদা অন্তরের মধ্যে একটা দাগ পড়ে যায়, কালো দাগ পড়ে যায়। বান্দা যদি দুইটা গুনাহ করে, দুইটা গুনার ফলে বান্দার অন্তরে দুইটা কালো দাগ পড়ে যায়। এরকম করতে করতে বান্দা যখন গুনাহ করে আর অন্তরটা কালো হয়ে যায়, গুনাহ করতে করতে অন্তরটা গুনায় জর্জরিত হয়ে যায়, অন্তরটা একেবারে কালো ছাই হয়ে যায়। হে মুসলমান ইমানদার, ওই অন্তরে আর ভালো কথা ভালো লাগে না, ওই অন্তরে ভালো কাজ আর ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, কোরআন হাদিসের কথা তার কাছে ভালো লাগে না, ওই অন্তরে ভালো জিনিস ভালো লাগে না, ওই অন্তরে শুধু খারাপ জিনিস ভালো লাগে। ওই অন্তরে গুনাহ করতে মজা লাগে, ওই অন্তরে গান শুনতে মজা লাগে। আর যার অন্তরটা সাদা, যার অন্তরের মধ্যে তেমন গুনাহ নাই, গুনাহ হওয়ার পরও যদি বান্দা আবার তওবা করে অন্তরটা পরিষ্কার হয়ে যায়, ওই অন্তরে আল্লাহ তাআলার হুকুম পালন করতে, কোরআন তেলাওয়াত করতে, আল্লাহ তাআলার জিকির করতে অন্তরে মজা লাগে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমরা প্রত্যেকটা মানুষই গুনাহগার, ঠিক কিনা? প্রত্যেকটা মানুষই গুনাহ করে। আল্লাহ তাআলার কাছে ওই সমস্ত বান্দাবান্দি প্রিয় যারা গুনাহ করার পর একনিষ্ঠভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই সমস্ত বান্দাবান্দি প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়াশীল এবং ক্ষমাশীল। সুবহানাল্লাহ। যেমন আমার আপনার পয়গম্বর আবু লাহাব এবং দাহিয়াতুল কলবির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ দাহিয়াতুল কলবি অথবা আবু লাহাবকে আপনি মুসলমান বানিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দাহিয়াতুল কলবিকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন দোয়া করলেন, আল্লাহ আবু লাহাব অথবা দাহিয়াতুল কলবিকে মুসলমান বানায়া দেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন দাহিয়াতুল কলবির জন্য দোয়াকে কবুল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম করে দিলেন, ও জিব্রাইল যাও আমার পয়গম্বরকে জানায়া দাও আগামীকাল সকালবেলা দাহিয়াতুল কলবি কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য আপনার দরবারে আসবে। মুসলমান ভাইরা আমার আপনার পয়গম্বর যখন এই ঘোষণা শুনলেন, আমার আপনার পয়গম্বর সাহাবায়ে কেরামকে এলান করে দিলেন, হে সাহাবায়ে কেরাম শুনে নাও আগামীকাল সকালবেলা দাহিয়াতুল কলবি আমার দরবারে আসবে কালিমা পরে মুসলমান হওয়ার জন্য। হে সাহাবায়ে কেরাম শুনে নাও দাহিয়াতুল কলবি যখন আমার কাছে আসবি, দাহিয়াতুল কলবির সাথে সুন্দর ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা, সাবধান দাহিয়াতুল কলবির সাথে কিন্তু তোমরা খারাপ ব্যবহার করবা না। ও সাহাবায়ে কেরাম ভালো আচরণ করে দাহিয়াতুল কলবিকে আমার দরবারে নিয়ে আসবা। মুসলমান ভাইরা আমার, সকালবেলা দেখা গেল দাহিয়াতুল কলবি কালিমা পড়ার জন্য পয়গম্বরের দরবারে চলে আসে। সাহাবায়ে কেরাম পয়গম্বরের কাছে দাহিয়াতুল কলবিকে নিয়ে আসলো। মুসলমান ভাইরা আমার আপনার পয়গম্বরের ব্যবহার এত সুন্দর যে অনেক কাফের মুশরিক বেঈমান পয়গম্বরের ব্যবহার দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। দাহিয়াতুল কলবি যখন পয়গম্বরের কাছে আসলো, হে মুসলমান ইমানদার, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদরখানা দাহিয়াতুল কলবির জন্য জমিনের মধ্যে বিছায়া দেয়। মুসলমান ভাইরা আমার, দাহিয়াতুল কলবি বলেন, ওগো পয়গম্বর আপনার চাদরে বসার উপযুক্ত আমি দাহিয়াতুল কলবি নয়। ও পয়গম্বর আমি দাহিয়াতুল কলবি জীবনে কত গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি। ওগো পয়গম্বর আপনার চাদরে বসার জন্য আমি আসি নাই। ওগো পয়গম্বর আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন, কালিমা পড়ার জন্য আমি আপনার দরবারে আসি। মুসলমান ভাইরা আমার, দাহিয়াতুল কলবি নবীজির চাদরখানা উঠাইয়া চুমা খাইতে লাগলেন আর বলতেছেন, ও পয়গম্বর আপনার চাদরে বসার উপযুক্ত আমি দাহিয়াতুল কলবি নয়। মুসলমান ভাইরা আমার, দাহিয়াতুল কলবি বলেন, পয়গম্বর আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। হে মুসলমান ইমানদার, দাহিয়াতুল কলবি কি পয়গম্বর কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন। দাহিয়াতুল কলবি কালিমা পড়ে মুসলমান হয়। মুসলমান হওয়ার পর দাহিয়াতুল কলবি কান্নায় ভেঙ্গে পড়ে, দাহিয়াতুল কলবি হাউমাউ করে পয়গম্বরের দরবারে বসে বসে কান্না করি। দাহিয়াতুল কলবির কান্না দেখি সাহাবায়ে কেরাম কান্না করতে আরম্ভ করলো। পয়গম্বর বলেন, হে দাহিয়াতুল কলবি তুমি কেন কান্না করো? তোমাকে তো কেউ জোর করে মুসলমান বানায় নাই। হে দাহিয়াতুল কলবি তুমি ইচ্ছা করে মুসলমান হয়েছে, এখন তুমি কেন কান্না করো? দাহিয়াতুল কলবি বলে, ও পয়গম্বর আমি ইতিপূর্বে অনেক গুনাহ করেছি, জঘন্য অপরাধ করেছি গো পয়গম্বর। ও গো পয়গম্বর আমার নিজের হাতে আমি আমার অনেকগুলো মেয়ে সন্তানকে জীবন্ত কবর দিয়ে ফেলেছি। জাহিলিয়াতের যুগে যে মেয়ে সন্তান কন্যা সন্তান হলে তারা সহ্য করতো না, নিজের হাতে নিজের সন্তানকে পুঁতে ফেলতো, জমিনের মধ্যে পুঁতে ফেলতো, মেরে ফেলতো, হত্যা করে ফেলতো। বলেন নাউজুবিল্লাহ। দাহিয়াতুল কলবি বলেন, পয়গম্বর আমার অনেক মেয়ে সন্তানকে আমি আমার নিজের হাতে জীবন্ত কবর দিয়েছি। ওগো পয়গম্বর শেষে যে আমার মেয়ে সন্তানটাকে আমি হত্যা করেছি তার কথা আমি এখন পর্যন্ত বলতে পারি না। ও পয়গম্বর আমি সফরে বাহির হয়েছিলাম, সফরে যাওয়ার আগে আমার স্ত্রীকে বলেছিলাম, হে স্ত্রী
তোমার গর্ভে যে সন্তান আছে ওই সন্তান যদি ছেলে সন্তান হয় রেখে দিবা, আর মেয়ে সন্তান যদি হয় জীবন্ত কবর দিয়ে ফেলবা। মুসলমান ভাইয়েরা আমার, মানুষ যখন বিদেশে যায় দেখা যায় 10-12 বছর 15 বছর পর এরকম মানুষ আছে বিদেশ থেকে আবার বাংলাদেশে আসে, ঠিক কিনা? দাহিয়াতুল কলবি বলেন, পয়গম্বর আমি সফরে বাহির হয়েছিলাম, অনেক দিন পরে আমি বাড়িতে এসে দেখি যে একটা বাচ্চা হাঁটতে পারে। আমি যখন বাড়িতে আসলাম, বাড়িতে আসার পর ইয়া আবাতি ইয়া আবাতি, আব্বু আব্বু বলে আমাকে জাবরিয়ে ধরলো। এ পয়গম্বর, আমি রাগান্বিত হয়ে গেলাম। আমার মেয়ে সন্তান হয়েছে, এত সুন্দর সন্তান। হে পয়গম্বর, আমি আমার স্ত্রীর সাথে আমি রাগান্বিত হয়ে গেলাম যে তুমি আমার কথা রাখলা না। দাও দাও, কোদাল দাও, রশি দাও, আমার কাজ সমাধান করে আমি ঘরে ফিরবো। বলেন নাউজুবিল্লাহ। স্ত্রী বলে, স্বামী এরকম চাঁদের মতন সুন্দর চেহারার মেয়েকে আপনি হত্যা করবেন না। ওগো স্বামী, দেখেন না তাকাইয়া, ওই সন্তানটা কিন্তু আপনার চেহারা পেয়েছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দাহিয়াতুল কলবি অনেক সুন্দর ছিলেন, অনেক সুন্দর ছিলেন। মেয়েটার চেহারাটা বাপের মতন পেয়েছিল। মুসলমান ভাইয়ের আমার, দাহিয়াতুল কলবির স্ত্রী ফলে, গো স্বামী এরকম চাঁদের মতন সুন্দর চেহারার মেয়েটাকে আপনি হত্যা করবেন না। দাহিয়াতুল কলবি বলে, পয়গম্বর আমার স্ত্রী এতভাবে আমাকে বারণ করলো, তারপর আমার স্ত্রীর কথা আমি রাখলাম না। ওগো পয়গম্বর, কোদাল হাতে নিয়ে, রশি হাতে নিয়ে আমি জঙ্গলের দিকে রওনা হয়ে গেলাম। ও পয়গম্বর, আমার মেয়েটা বারবার আমাকে ডেকে ডেকে বলে যে আব্বু আমাকে তুমি কোথায় নিয়ে যাও, আব্বু আমাকে কোথায় নিয়ে যাও। ও পয়গম্বর, আমার পাষাণ হৃদয় একটু ভরল না। ও পয়গম্বর, আমি কোনো উত্তর দেই না। ও পয়গম্বর, আমি জঙ্গলের দিকে আমার সন্তানকে নিয়ে গেলাম। জঙ্গলে যাওয়ার পর কোদাল দিয়ে গর্ত খনন করতে লাগলাম। হে পয়গম্বর, আমার মেয়েটা আমাকে বারবার প্রশ্ন করেছিল, আব্বু কি জন্য তুমি গর্ত করো, আব্বু একটু বলো না। আমি কিছু বলি না। ও পয়গম্বর, নিজের হাতে গর্ত করলাম। গর্ত করার সময় আমার শরীরে মাটি আসে। আমার সন্তান আমাকে বলে, আব্বু তোমার গায়ে তো ময়লা ভরে, মাটি ভরে, দেহ না গো আব্বু, তোমার শরীর থেকে ময়লাটা একটু মুছে দেই। সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আমার মেয়েটা এত মায়া দেখাইছে, তারপরও আমার পাষাণের হৃদয়ে তার জন্য একটু মায়া লাগে নাই। ও পয়গম্বর, আমার সন্তানকে গর্ত করার পর আমি গর্তের ভিতরে বাবা হয়ে সন্তানকে ফেলে দিলাম। ও পয়গম্বর, গর্তে পরে আমার মেয়েটা চিৎকার করে করে বলেছি, বাবা আমি আর কোনোদিন তোমার বাড়িতে যাব না গো বাবা, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না বাবা, আমি তোমার পরিচয় কোনোদিন দিব না, তোমার বাড়িতে যাব না, অন্য কোথাও চলে যাব, তারপরও আমাকে মেরো না। ও পয়গম্বর, আমার সন্তান এত ভাবে আমাকে মানা করলো তাকে না মারার জন্য। পয়গম্বর নিজের হাতে গর্ত করলাম, নিজের হাতে গর্ত করি বুকের মধ্যে পাড়া দিয়ে আমার সন্তানকে আমি নিজের হাতে হত্যা করে ফেলেছি। ও পয়গম্বর, আমার মেয়েটি গর্তের ভিতরে পুরি যে কান্না করেছিল গো পয়গম্বর, ওই কান্নার আওয়াজ যেন আমার কানে এখনো বাসে। সুবহানাল্লাহ। সেই কান্নার আওয়াজ যেন এখনো আমার কানে আসে। ও পয়গম্বর, এত বড় জুলুম আমি করেছি, অন্যায় অপরাধ করেছি ও পয়গম্বর,
আমার এত মস্ত বড় গুনাহ কি আল্লাহ তাআলা ক্ষমা করেছে কিনা? আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বান্দা যখন কান্না করি, বান্দার চোখের পানি আল্লাহ তাআলা দেখি সহ্য করতে পারে না। সন্তান যখন অপরাধ করে, অপরাধ করার পর যদি মার কাছে চলে যায়, মা অপরাধ করেছি ক্ষমা করে দাও, মা সন্তানকে ক্ষমা করে দেয়, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা আমার, মা বাবা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বেশি দয়ালু মেহেরবান। মুসলমান ভাইয়েরা আমার, দাহিয়াতুল কলবি যখন একনিষ্ঠভাবে তওবা করলো, মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ উঠে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাই দিলেন, জিব্রাইল যাও আমার পয়গম্বরকে, যা আমার পয়গম্বরের কাছে দাহিয়াতুল কলবির জন্য সুসংবাদ জানাইয়া দাও। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে সে জানায় দিল, ওগো পয়গম্বর, দাহিয়াতুল কলবি কালিমা পড়ার কারণে, মুসলমান হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দাহিয়াতুল কলবির জিন্দেগির সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। মাগফিরাত দা রদ উমিদ আজল তুফেতু जाके खुद फरमूदाए ला तकनतू, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। बंदा যখন গুনাহের পর চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে মাওলার দরবারে, বান্দা যখন গুনাহ করার পর মাওলার দরবারে চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে কান্না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চোখের পানি দেখে সহ্য করতে পারে না, বান্দার জিন্দেগির সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, হে গোলাম শুনে নাও, তোমরা যখন গুনাহ করো, গুনাহ করার পর আমার ভয়ে, আমার জাহান্নামের ভয়ে বান্দা যদি তুমি কান্না করো, হে বান্দা শুনে নাও, তোমার চোখ থেকে যদি মাছির মাথার পরিমাণ পানি গড়িয়ে গড়িয়ে তোমার গালের মধ্যে পড়ে, ওরে গোলাম শুনি নাও, আমার ওই সমস্ত বান্দা বান্দির চেহারা আমি কোনোদিন জাহান্নামের আগুনে জ্বালাইব না। আল্লাহু আকবার। ইয়া ইলাহি তো মেরা রহমান হ্যায়, ইয়া ইলাহি তু মেরা রহিম হ্যায়, ইয়া ইলাহি तो मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। मुसलमान भाइरा আমার, পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, হে বান্দা বান্দির দল শুনে নাও, তোমরা যদি আমার দিকে আধ হাত অগ্রসর হও, আমি আল্লাহ তোমার দিকে এক হাত অগ্রসর হই। হে গোলাম, তুমি যদি আমার দিকে এক হাত অগ্রসর হও, আমি আল্লাহ তোমার দিকে দুই হাত অগ্রসর হই। সুবহানাল্লাহ। বান্দা তুমি যদি আমার দিকে হেঁটে হেঁটে আসো, আমি আল্লাহ তোমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বান্দা যখন তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে আমার যে সমস্ত বান্দা বান্দি আমাকে ভয় করে চলি, সে মনে মনে ভাবে যা কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে আমার হাজির হতে হবে, আমার আল্লাহর সামনে হিসাব দিতে হবে, ওই জাহান্নামের ভয় করে, আমি মাওলাকে ভয় করে দুনিয়ার জমিনে যে সমস্ত বান্দা বান্দি চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি
জান্নাতান, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে জান্নাত দান করব এবং জান্নাতে তাদের জন্য দুইটা বাগান থাকবে। সুবহানাল্লাহ। আমি তাদেরকে এমন জান্নাত দান করব যেই জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। জান্নাতের ঘর দান করব স্বর্ণের এবং রূপার, এবং তাদেরকে আমি দুইটা জান্নাত দান করব, জান্নাতের মধ্যে আমি দুইটা বাগান দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার যেই সমস্ত বান্দা বান্দি আমাকে ভয় করি ওই সমস্ত বান্দা বান্দি হলো মুত্তাকি, আর মুত্তাকির জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেই। মুসলমান ভাইরা আমার, আগের জামানার একটা ঘটনা আমার আপনার পয়গম্বর বলেন, হে সাহাবায়ে কেরাম, আগের জামানায় একজন আল্লাহ তাআলার বান্দা ছিল, জীবনে অনেক গুনাহ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্পদ দান করেছিল এবং সন্তান দান করেছিল। হে মুসলমান ইমানদার, পয়গম্বর বলেন ওই আল্লাহর গোলাম জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি। অনেক গুনাহ করার পর বয়স যখন মানুষের বেড়ে যায় তখন দেখবেন আল্লাহ তাআলার অন্তরে তার আল্লাহ তাআলার ভয় ঢুকে যায়, ঠিক কিনা? ওই বান্দা বৃদ্ধ হয়ে গেছে, মৃত্যুর সময় গনিয়ে আসলো। বান্দা সন্তানদেরকে কাছে ডেকে ডেকে বলতেছে, হে সন্তানের দল শুনে নাও, আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পর আমার লাশটা তোমরা পুড়ে ছাই করে ফেলবা। সুবহানাল্লাহ। আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পর আমার লাশটাকে তোমরা পুড়ে ছারখার করে ফেলবা, ছাই বানিয়ে ফেলবা। কারণ আমি জীবনে এত গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে এই গুনার জন্য ধরে, তাহলে পৃথিবীর কোনো মানুষকে মনে হয় না যে আমার মতন এমন শাস্তি দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বান্দা বলে, হে সন্তানেরা, আমি মৃত্যুবরণ করার পর আমার লাশটাকে পুড়ে ছাই করে ফেলবা। পুড়ে ছাই হওয়ার পর আমার লাশটাকে পুড়ে ছাই করার পর অর্ধেক ছাই সাগরের পানির মধ্যে ভাসায় দিবা, আর অর্ধেক ছাই বাতাসের সাথে জমিনের মধ্যে ছিটায় দিবা। মুসলমান ভাইরা আমার, ওই আল্লাহ তাআলার বান্দা যখন মৃত্যুবরণ করল, মৃত্যুবরণ করার পর তার ওসিয়ত অনুযায়ী সন্তানেরা তার লাশটাকে পুড়ে ফেললো। লাশটাকে পুড়ে অর্ধেক ছাই নদীতে ফেলে দিল পানির মধ্যে, আর অর্ধেক ছাই জমিনের মধ্যে ছড়ায় ছিটায় দিল। কি বলেন, আল্লাহ তাআলার ক্ষমতা আছে কিনা একত্রিত করার? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে যখন পুড়ে ছাই করে পানির মধ্যে ফেলে দিল এবং জমিনে ফেলে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে হুকুম দিলেন, হে পানি, তোমার মাঝে যত ছাই আছে একত্রিত করে ফেলো। সুবহানাল্লাহ। মাটিকে নির্দেশ দিলেন, তোমার মাঝে যত ছাই আছে একত্রিত করে ফেলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে ওই বান্দাকে দাঁড় করাইল। দাঁড় করানোর পর আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তুমি এই হুকুম কেন দিয়েছিলা? তখন বান্দা বলেছিল, আল্লাহ, তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে, কারণ আমি দুনিয়ার জমিনে এত গুনাহ করেছি। তুমি যদি আমাকে শাস্তি দাও তাহলে তোমার শাস্তি আমি নিতে পারবো না, তোমার শাস্তির উপযুক্ত আমি নই। আমি তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে আমি এই ওসিয়ত করেছি। তখন আল্লাহ তাআলা বলেছিলেন, হে বান্দা, আমার ভয়ে যখন তুমি এই কাজ করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভয় করার কারণে আমি তোমার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিই। কারণ মুসলমান ভাইয়েরা আমার, গুনাহ নিয়ে যদি আমরা কবরে যাই কিন্তু উপায় নাই। কবর সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। আল্লাহর রাসূল বলেন, গুনাহগার যখন কবরে যায়, কবরে যাওয়ার পর দুই পাশের মাটি এমন ভাবে একত্রিত করে লাশটাকে চাপ দেয় যে বুকের এক পাজরের হাড় আরেক পাজরে এরকম ভাবে ঢুকে যায়। এই জন্য মুসলমান ভাইরা আমার, কবরে যাওয়ার আগে তওবা করে মাওলার দরবার থেকে গুনাহকে ক্ষমা করে যেতে হবে, ঠিক কিনা বলেন মুসলমান ভাইরা আমার? কারণ বান্দা যখন গুনাহের কাজ করি,
গুনাহের বিপক্ষে 4টা সাক্ষী হয়ে যায়। কয়টা সাক্ষী? একজন বান্দা যখন একটা গুনাহের কাজ করে ওই গুনাহের জন্য 4টা সাক্ষী হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, যে 1 নাম্বার সাক্ষী হলো বান্দার জমিন, যে কোন জমিনে বসে বসে কোন জায়গায় কোন ব্যক্তি কি কাজ করেছে সব জমিন হাসরের ময়দানে ফাঁস করে দিবে। সুবহানাল্লাহ বলেন। জমিন সব বলে দিবে। অনেক মানুষ আছে দেখবেন বসে বসে তাস খেলে, জুয়া খেলে, আছে না নাই? কোন জায়গা আপনি তাস খেললেন, জুয়া খেললেন, কোন জায়গা আপনি ঘুষের টাকা সুদের টাকা লেনদেন করলেন, জমিন সাক্ষী হয়ে দাঁড়াবে। কোন জায়গা আপনি ইয়াবা খাইলেন, কোন জায়গা আপনি সুদের টাকা লেনদেন করলেন, ঘুষের টাকা লেনদেন করলেন। আজকে তো দেখা যায় বিভিন্ন নেশাগ্রস্ত হয়েছে যুবক ভাইয়েরা, ঠিক কিনা? যে বন্ধু যদি ভালো হয় বন্ধু তাকে ভালোর দিকে নিয়ে যায়, বন্ধু যদি নামাজি হয় নামাজে নিয়ে যায়, বন্ধু যদি রোজাদার হয় বন্ধুর দেখা দেখি বন্ধু রোজা রাখে, ঠিক কিনা? আর বন্ধু যদি ইয়াবাখোর হয় বন্ধুর দেখা দেখি 1 দিন 2 দিন সেও ইয়াবাখোর হয়ে যায়, ঠিক কিনা বলে? যে বন্ধু দেখবেন সিগারেট খায়, একসাথে চলাফেরা করে, তাই কয়েকদিন চলতে চলতে দেখা 2 জনে খায় 3 জনে খায়, লাস্টে সেও শয়তানের ধোকায় পড়ে টান দেয়, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর ওলি বলেন যে খারাপ বন্ধু এমন মারাত্মক, ইয়ারে বদ বদ তর বুবদ আজমার বদ হক জাতে পাকে আল্লাহুস সামাদ, ইয়ারে বদা রদ তুরা সুয়ে জাহিম, ইয়ারে নেকু গেরতা ইয়া বিনাইম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি বলেন যে তুমি যে বন্ধু বানাইবা বন্ধুকে যাচাই বাছাই করিয়া বন্ধুকে বানায়ো। তোমার বন্ধু যদি খারাপ হয় ওই খারাপ বন্ধু বিষধর সাপ থেকেও আরো মারাত্মক। বন্ধু যদি খারাপ হয় সাপ থেকেও মারাত্মক। যে বিষধর সাপ যদি আপনাকে দংশন করে আপনার জীবন চলে যাবে কিন্তু আপনার ভিতরে ঈমান থাকবে, জোরে বলেন না ঠিক কিনা? যে সাপ যদি দংশন করে আপনাকে মৃত্যুর কোলে ডলে দেয়, মৃত্যুবরণ করার পর আপনার ঈমান যদি সাথে থাকে আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, আর বন্ধু যদি খারাপ হয় বন্ধুর সোহবতে থেকে যদি আপনার ঈমানটা নষ্ট হয়ে যায় জীবন পাওয়া যাবে কিন্তু ঈমান পাওয়া যাবে না। দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে আবার আখিরাতের ময়দানে আপনি ঈমান পাইবেন। হে মুসলমান ইমানদার, জীবন পাইবেন, কিন্তু দুনিয়ার জমিন থেকে বন্ধুর পাল্লায় পড়ে যদি ঈমানটা বরবাদ করে যান আর ঈমান কখনো পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর ওলি বলেন যে তোমার খারাপ বন্ধু বিষধর সাপ থেকেও মারাত্মক। খারাপ বন্ধু যদি হয় খারাপ বন্ধু তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, আর তোমার বন্ধু যদি ভালো হয় ভালো বন্ধু তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ভাইরা আমার, ভালো মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে, ঠিক কিনা বলেন? সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাদ, মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। আমরা তাহলে যারা ভালো মানুষ তাদের সোহবতে যাব, জোরে বলেন না ঠিক কিনা? ভালো মানুষের সাথে চললে আমি ভালো হতে পারবো, কারণ দুনিয়াটা কয়দিনের বলেন? আজকে আছি কালকে নাও থাকতে পারি। হঠাৎ দেখবেন ঘুমের ঘরে মানুষ হঠাৎ করে মৃত্যুবরণ করে, যুবক মৃত্যুবরণ করে, বৃদ্ধ মৃত্যুবরণ, আবার শিশু বাচ্চাও মৃত্যুবরণ করে, জোরে বলেন না ঠিক কিনা? মৃত্যুর কিন্তু কোনো বয়স নাই, যেই কোনো সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার সামনে উপস্থিত হতে পারে, জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখেন দাহিয়াতুল কলবি
রসুলের সোহবতে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। দেখেন, কাফের ছিল, জাহান্নামী ছিল, কালিমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহ তাআলা জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন, সে জান্নাতের মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? যেমন নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা এসে রসুলের সোহবতে আসছেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। একদিন রাতের বেলা এসে পয়গম্বরের দরবারে এসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে লাগলেন। নবীজি বলেন, আবু হুরায়রা কেন কান্না করো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, মা আমাকে মেরেছে, এই জন্য আমি কান্না করি। পয়গম্বর বলেন, হে আবু হুরায়রা, তোমার মা তোমাকে কেন মারলো? মায়ের সাথে কোনো বেয়াদবি করেছো কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, না, আমার মায়ের সাথে আমি কোনো বেয়াদবি করি নাই। ওরে আবু হুরায়রা, তোমার মায়ের সাথে যদি বেয়াদবি করে না থাকো, তাহলে তোমার মা তোমাকে কেন মারলো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো পয়গম্বর, গভীর রজনীতে যখন আমি বাড়িতে গেলাম আপনার দরবার থেকে, মা আমাকে প্রশ্ন করলো, এ আবু হুরায়রা, এত গভীর রজনীতে তুমি কোথায় থেকে আসলা? আমি বললাম, মা, যেই পয়গম্বরের দরবারে গেলি মানুষগুলি দন্ন হয়ে যায়, ওই পয়গম্বরের দরবার থেকে আসতে আমার দেরি হয়ে গেছে। ও পয়গম্বর, মা আমার মুশরিকা, মা আমার কাফির। ও পয়গম্বর, মা যখন আপনি রসুলের কথা শুনলো, শরীরে যেন আগুন জ্বলে উঠলো। ও পয়গম্বর, আমার মা আমাকে ধরে পিটাইতে আরম্ভ করলো, আর বলতেছে, আবু হুরায়রা, আমার বাড়ি সারবি না মুহাম্মদের বাড়ি সারবি, কি করবি বল? আমি বললাম, মা, তোমার বাড়ি সহ তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি গো মা, কিন্তু মুহাম্মদের দরবার আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। ও পয়গম্বর, আমি যখন এই কথা বললাম, আমার মা আমাকে ধরে পিটাইতে আরম্ভ করলো, আর বলতেছে, আবু হুরায়রা, আমার বাড়ি ছাড়বি না মুহাম্মদের বাড়ি ছাড়বে? আমি বললাম, মা, তোমার গায়ে যত শক্তি আছে আমাকে ধরে পিটাও মা, তোমার বাড়ি সহ তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি, কিন্তু পয়গম্বরের দরবার আমি ছাড়তে পারবো না। ও পয়গম্বর, মা আমাকে গলা ধাক্কা মেরে বাড়ি থেকে বাহির করে দিয়েছি। ও পয়গম্বর, মা আমাকে বাড়ি থেকে বাহির করে দিয়েছে। পয়গম্বর বলেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মারছে, এই জন্য কি আমি রসুলের দরবারকে বিচার নিয়ে আসছো নাকি, নালিশ নিয়ে আসছো নাকি? আবু হুরায়রা বলে, ও পয়গম্বর, না, আমার মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আপনার দরবারে আসি নাই। পয়গম্বর বলেন, তাহলে কি জন্য আসছো, খুলে বলো। আবু হুরায়রা বলে, ও পয়গম্বর, আমি জানি যে কোনো ব্যাপারে যদি আল্লাহ তাআলার দরবারে আপনি রাত উঠান, দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নেন। ও পয়গম্বর, আমার মায়ের জন্য আপনি দোয়া করেন, আমার মাকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ, আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত নসিব করেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতন বাড়ির দিকে দৌড়াইতে আরম্ভ করলেন। এই দিক দিয়া পয়গম্বর দোয়া করি, ওই দিক দিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতন বাড়ির দিকে দৌড়ায়। সাহাবায়ে কেরাম বলেন, আবু হুরায়রা এত শান্ত মানুষ কেন দৌড়ায়, কোনো বিপদ হলো কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর
সাহাবায়ে কেরাম জামা টেনে ধরলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবায়ে কেরাম, জামা ছেড়ে দাও, আমার কোনো বিপদ হয় নাই। আমি আগে বাড়িতে যাইয়া দেখতে চাই আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাইতে পারলাম নাকি আমার রসুলের দোয়া আগে আল্লাহর আরশে চলে যায়। মুসলমান ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর দরজায় নক করলেন। মা, আবু হুরায়রার মা ভিতর থেকে বলে, কি? ও মা, আমি তোমার সন্তান আবু হুরায়রা। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন দরজায় নক করলাম, আমার মায়ের গলার আওয়াজ যখন আমি শুনতে পেলাম, আমার মায়ের গলার আওয়াজে কোনো কুফুরির লেশ মাত্রা পাইলাম না। আমার মায়ের গলার আওয়াজের মধ্যে তাওহীদের নরমিয়াত পাইলাম। আমার আবু হুরায়রার মনে হয় আমি বাড়িতে আসার আগে আমার রসুলের দোয়া আগে আল্লাহর আরশে চলে গেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন বাড়িতে গেলাম, আমার মা বলতেছে, বাবা একটু অপেক্ষা কর। হে মুসলমান ইমানদার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আমার দরজা খুললো। খোলার পর দেখলাম আমার মা ঘর থেকে বাহির হলো। আমি দেখলাম আমার মা পাকা চুলগুলি বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলি টপ টপ করে জমিনে পড়তেছে। আল্লাহু আকবার। আমার মা গোসল করে পবিত্র হয়ে ঘর থেকে বাহির হয়েছি। আমাকে বলতেছে, আবু হুরায়রা, তোমাকে মারার পর আমি বড় অনুশোচনায় পড়েছিলাম রে আবু হুরায়রা। ও আবু হুরায়রা, আমার জীবনের ভুল ধরাত পড়ে গেছে। ও আবু হুরায়রা, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আবু হুরায়রার মা পয়গম্বরের দরবারে যা ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, এক হলো তওবা করা, গুনাহের পর আল্লাহ তাআলার দরবারে তওবা করা যে আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, মাফ করে দাও। আরেকটা হলো ইস্তিগফার, যে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। যে বান্দা যদি আস্তাগফিরুল্লাহ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার ওই সমস্ত বান্দা বান্দিকে 5টা পুরস্কার দান করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি বেশি বেশি ইস্তিগফার করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার হলো বান্দার জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেই। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা বলেন, গোলাম, আমি তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেই। দ্বিতীয় নাম্বার হলো বৃষ্টি হয় না। তোমরা যদি ইস্তিগফার করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দেই।